Assalamu alaikum, dear learners. Welcome, Points English tutorial class. Today we will discuss about syllable অর্থাৎ শব্দাংশ। প্রথমে আমরা জানব syllable কি। syllable হলো শব্দের যে অংশটুকু আমরা একবারে উচ্চারণ করি, তাকে সিলেবল বলা হয়। অর্থাৎ একটি শব্দকে আমরা ভেঙে ভেঙে কয়েকটা ধাপে উচ্চারণ করি। এভাবে উচ্চারণ করা শিখতে পারলে আমরা সঠিকভাবে ইংরেজি রিডিং করতে পারবো। এজন্যই আমাদের যে জিনিসটা প্রথমেই শেখা উচিত বা দরকার সেটি হলো সিলেবল শেখা। তো সিলেবল কত প্রকার এটা আমাদের আগে জানতে হবে। তো সিলেবলকে আমরা জানি 4 ভাগে বিভক্ত। মনোসিলেবল অর্থাৎ যে শব্দটিকে আমরা একবার উচ্চারণ করতে পারি, ভাঙতে হয় না, সেটাই হলো মনোসিলেবল। যেমন বয়, ক্যাট, দ্যাট, এগুলো শব্দগুলোকে আমরা একবার উচ্চারণ করি। এগুলো উচ্চারণ করতে হলে আমাদেরকে আর ভাঙতে হয় না, এজন্য এদেরকে বলা হয় মনোসিলেবল। তারপর ডাইসিলেবল। ডাইসিলেবল অর্থাৎ আমরা একটি শব্দকে যে 2 ভাগে ভাগ করে উচ্চারণ করি সেটাই হলো ডাইসিলেবল। যেমন ডক্টর, এই ডক্টরকে আমরা 2 ভাগে ভাগ করে উচ্চারণ করি, ডক্টর। টিচার, মাদার, এগুলো হলো ডাইসিলেবল। তারপর আসে ট্রাইসিলেবল, মানে যে শব্দগুলোকে আমরা 3 ভাগে ভাগ করে উচ্চারণ করি সেটাই হলো ট্রাইসিলেবল। যেমন ইয়েস্টারডে, ইয়েস্টারডে, আমরা প্রথমে এটিকে এমন ভাবে ভাগ করব, ইয়েস্টারডে, ইয়েস্টারডে। আমব্রেলা, আমব্রেলা, এইভাবে যদি আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করি তাহলে আমরা খুব সহজেই ইংরেজি রিডিং স্কিল বাড়াতে পারবো, রিডিং স্কিলে দক্ষতা অর্জন করতে পারবো। তারপর আসে 4 নম্বরে পলিসিলেবল। পলিসিলেবল অর্থাৎ 3-এর অধিক ভেঙে ভেঙে যে শব্দগুলোকে বলা হয় সেটাই হলো পলিসিলেবল। যেমন আমরা একটি শব্দকে 3-এর অধিক ভেঙেছি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। এক্সপেকটেশন, এক্সপেকটেশন, এভাবে ভেঙে ভেঙে 3-এর অধিকবার ভেঙেছি, এজন্য এগুলোর নাম হলো পলিসিলেবল। তো আমরা যদি এইভাবে সিলেবল ভেঙে ভেঙে একটি শব্দ সঠিকভাবে উচ্চারণ করি তাহলে আমরা সঠিকভাবে ইংরেজি রিডিং করতে পারবো। ইংরেজি রিডিং নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা সবাই চেষ্টা করব এইভাবে ইংরেজি ওয়ার্ডগুলোকে ভেঙে ভেঙে সিলেবল আকারে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ফর listening this class, thank you for participate with me, thank you everybody, assalamu alaikum.